কিছু করছে কারচুপি মন ভরা ডুবি বলে দে চুপ কথা খুলে দে আয় খুশির আনন্দে হাসি যাক জীবনের ছন্দে ভাসি যাক খুশির আনন্দে হাসি যাক জীবনের ছন্দে ভাসি যাক কেউ মনে মনে গড়ছে তাজমহল কার ঘুমের কোণে হচ্ছে রং বদল নিচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলে দে চুপ কথা খুলে দে আয় খুশির আনন্দে হাসি চল জীবনের ছন্দে হাসি চল খুশির আনন্দে হাসি চল জীবনের ছন্দে হাসি চল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। মামা ঘুম থেকে উঠে এখন ঠাকুরের নাম করছে দেখো। আর এদিকে আমার পরোটা হয়ে গেছে, পরোটা আলু তো বাটি চচ্চড়ি বসিয়েছে, ইষ্টবিটি করছে। ইষ্টবিটি করলে খুব ভালো হয়। যাও রেখাছো। তা আজকে আমাদের বিবাহবার্ষিকী, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি সারাটা জীবন হাসি খুশিভাবে সবাইকে নিয়ে চলতে পারি। তা আজকে বিবাহবার্ষিকী উপলক্ষে সারাদিন কী করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, যতটুকুনি যা করবো নিশ্চয়ই শেয়ার করবো। আর তোমরা তো কালকে ভিডিওটা দেখে নিয়েছো, রাত্রিবেলায় সব কিছু হয়ে গেছে, কেক টেক কাটিং। তাই যাই হোক মেয়ে নিয়ে এসছে, এখন ছেলেমেয়েরা বড়ো হয়েছে, ছেলে মেয়েদের মতনই চলতে হয় বাচ্চা কাচ্চারা। তা যাই হোক আজকে সারাদিন কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার। অবশ্যই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকো, আশা করি আপনাদের ভালো লাগে। আর আজকে আমাদের সব একসঙ্গে খাওয়া দাওয়া হবে, বৌদি আর আমি, আমাদের দুজনেরই বিবাহবার্ষিকী, তাতে আজকে একটুখানি সামান্য কিছু খাওয়ার আয়োজন হবে। চলো তোমরা হ্যাঁ আজ রাখি মামিরও বিবাহবার্ষিকী, আমারও বিবাহবার্ষিকী, দুজনেরই একই দিনে বিয়ে হয়েছে। চলো দেখো এখানে পরোটা আর আলুর তরকারি নিয়ে নিয়েছি, তো চলো খেয়ে নিই আগে। কত শান্তু এসছে, দাঁড়াও রাখো করে না যাবে। এখানে আলু ভাজা চলছে, দেখছো এখানে কিছুটা আলু ভাজা হয়ে গেছে। বৌদি কত ভোরবেলা উঠে বসিয়েছে। এই কড়াইটাই হবে বৌদি, এই কড়াইটা বসালা তুমি, এই কড়াইটা হবে না তুমি এই কড়াইটা বসালা। আর হচ্ছে এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, এক গামলা, দেখো মুগের ডাল। যখন দেবা নাড়িয়ে নাড়িয়ে দেবা। মাছের মাথা দেখেছো কত বড় মাছের মাথা। আমি এখন বৌদির জন্য ওয়েট করছি, আমার বৌদি আসবে তার জন্য। চিকেন নিতে এসেছি, চিকেন এখানে আলুটা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটা ভেজে পেঁয়াজ আর টমেটো দিয়ে যেখানে দেখো কড়াই চিকেনটা এখন কষাও ভালো করে রাখলাম। টাটা, পরে আবার দেখা হচ্ছে। এখন লম্বা লম্বা বেগুন ভাজবে আমার বৌদি, তাই কাটছে লম্বা লম্বা, দেখতে পাচ্ছ। মাছের মাথা দিয়ে ডাল আর লম্বা বেগুন ভাজা আর হচ্ছে মাংস, ব্যাস পরিষ্কার খাবার, তাই তো বৌদি? একদম একদম পরিষ্কার খাবার। আর হচ্ছে পাবদা মাছ হবে, দাদা যেহেতু মাংস খায় না তার জন্য, দাদার জন্য চিকেন খায় না তার জন্য পাবদা মাছ। বিচি হয়ে গেছে, বয়স হয়ে গেছে বৌদি। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এদিকে চিকেনটা হচ্ছে, আস্তে ধীরে হতে হবে। এখানে বেগুন দেখতে হচ্ছে এক গামলা, এখানে বেগুন আছে, এখানেও এক গামলা বেগুন আছে। এটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটাকে ভেজে নিই, তারপর ওটাকে নুন হলুদ মাখিয়ে আবার ভাজবো। বেগুন ভাজা স্টার্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছ ছাকা তেলে লম্বা লম্বা বেগুন ভাজা মাছের মাথার ডালের সঙ্গে কেমন লাগবে তোমরাই বলো। আমার বোনদের আবার বিয়ে বাড়ি আছে আজকে, তোমাদের দাদা ভাইয়েরও বিয়ে বাড়ি আছে আজকে। দাঁড়াও, এখানে বেগুনটা ভাজি বসিয়ে দিচ্ছি, আর এখানে 4 পিস ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লম্বা লম্বা, কি দারুণ লাগছে দেখতে বলো। আর এখানে এখনও কতগুলো আছে, কি বড় বড় বেগুন কেটেছে আমার বৌদি। আর এখানে দেখো এক গামলা, এটা পরে নুন হলুদ মাখাচ্ছি, দিয়ে রেখে দিয়েছি। কি ভালো লাগছে বেগুন ভাজাগুলো দেখতে, পুরো লম্বা লম্বা। ওদিকে চিকেনটা হচ্ছে, একদম আস্তে আস্তে দিয়ে রেখে দিয়েছি, কষা কষা হবে, এটা একদম কষা কষা হবে। আর এখানে ছাকা তোলে দেখো, দুটো তোলে একদম বেগুন ভাজা হচ্ছে। এটা তো বলছি কখন কী করবো আমি কী জানি। আর বেগুন ভাজা হচ্ছে, এখানে দেখছি 1 থালা বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে এখনও এক গামলা রয়েছে, বুঝতে পারছো তো।
পাবদা মাছ হচ্ছে রান্না, পাবদা মাছ। ভাত ফুটছে টকবক করে। দেখো এখানে পাবদা মাছ রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর এখানে ভাত টকবক করে ফুটছে, দেখি ভাতটা কদ্দূর। চলো পরে আবার দেখা হচ্ছে। ও আমার বৌদি আবার চাটনি নিয়ে এসে, কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি করেছে। খাওয়ার শেষে আর চাটনি না খেলে হয় বলো? আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়েছে, এখন বাড়ি যাচ্ছি। চলো, এই যে বোনও এসছে, আমার ননদ চলে যাচ্ছে আমাকে ছেড়ে। এবার বৌদির গিফট আনতে ভুলে গেছি, বিকেলবেলা দেবো। ননদকেও গিফট দেবো, আলমারি খুলবো, দাঁড়াও ক্যাশ ঠিক আছে, এখন আর দেখাবো না, বিকেলবেলা। গাইস আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। বসি, ঠাকুর দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো এই যে আজকে আমাদের অ্যানিভার্সারি, তার জন্য দেখো নতুন নাইটি পরে নিচ্ছে, এটা রেড কালারের লাল টকটকে। এটা আমার বৌদি দিয়েছে। তা এই নাইটিটা দিয়েছে হচ্ছে আমার বড় বৌদি, লাল টকটকে। ফোনে তো বোঝা যাচ্ছে, কিন্তু অরিজিনাল কিন্তু ভীষণ লাল টকটকে। তা যাই হোক, আজ অ্যানিভার্সারিতে সবাই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো ভেবেছি, তার জন্যই সবাই একসঙ্গে রান্নাবান্না করেছি। কিন্তু রান্না করে সবার বাড়িতে বেড়ে দেওয়া হয়েছে। যেমন রান্না হয়েছে আজকে মাছের মাথা দিয়ে ডাল, আর হচ্ছে সাথে লম্বা লম্বা বেগুন ভাজা, চিকেন কষা, আর হচ্ছে পাবদা মাছের ঝাল হয়েছে মাখা মাখা করে রাঁধুনি দিয়ে, আর হচ্ছে ফুলের আর টমেটোর চাটনি হয়েছে। চাটনিটা করেছে বড় বৌদি, যেহেতু তোমাদের দাদা ভাই আর আমার দাদা দুজনেই চাটনি খেতে খুব ভালোবাসে, যেহেতু চাটনিটা বৌদিই করেছে। তা সব এক জায়গায় রান্না হয়েছে, রান্না করে সবার বাড়িতে বেড়ে বেড়ে দিয়ে দেওয়া হয়েছে। সবার বাড়িতে ভাত রান্না করে দিয়েছে। আর এটাই একটা আনন্দ, সবাই মিলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমার দাদাভাইকে খেতে দেবো, আমার নিয়ে আসো তো মাংসটা। তোমাদের দাদাভাইকে খেতে দেবো এখন আমি। দেখো কী কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি। এখানে আছে লম্বা লম্বা বেগুন ভাজা, এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল, এখানে আছে পাবদা মাছের ঝাল, আর এখানে আছে চাটনি, আর এখানে আছে চিকেন কষা। একদম কষা কষা রান্না করেছি। দাঁড়াও সাজিয়ে দিই সুন্দর করে। তোমাদের দাদাভাই লম্বা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। ও সাথে আছে আবার গন্ধরাজ লেবু, একটা না দুটো, দেখতে পাচ্ছ? দাদাভাই এত খেতে ভালোবাসে লেবু। কাঁচা লঙ্কা দিতে হবে, তার সাথে ভাত, তার সাথে সাদা ভাত, লম্বা বেগুন ভাজা, আর এখানে আমার একটা লঙ্কা দাও তো। এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, পাবদা মাছ, চিকেন কষা, চাটনি। তোদের দাদাভাই খেতে বসে গেছে, অ্যানিভার্সারি উপলক্ষে খাওয়া দাওয়া। কিছু বলবে তুমি? আজ আমাদের 22তম বিবাহবার্ষিকী। তো আমার আর আমাদের উত্তমদা আছে, যাকে আমরা লেলোদা বলি জোরে। তো আমরা দুজনে মিলেই একসঙ্গে আমাদের সব রান্নাবাড়ি হয়েছে। তো এখন খেতে দিয়েছে, দেখি কি কি আছে, একটু দেখিয়ে দাও। দেখিয়ে দিচ্ছি। বেগুন ভাজা লম্বা, তোমার প্রিয় জিনিস। আমার একদম প্রিয়। মাছের মাথার ডাল আর পাবদা মাছের ঝাল, আর এখানে চিকেন কষা, আর এখানে চাটনি। নাও খাও তুমি, এবার কীভাবে খাবে আস্তে ধীরে। গাইস তাহলে খাওয়া শুরু করলাম, চলো পরে আবার দেখা হচ্ছে। গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তা বৌদির জন্য কী গিফট কিনেছি তোমাদের সেটা দেখাবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। চলো বৌদির জন্য একটা শাড়ি কিনেছি, সেটাই তোমাদেরকে দেখাবো। স্টার্ট। তা বৌদির জন্য কী গিফট নিয়ে এসেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। চলো দেখো, কেন বৌদিকে আজকে দিয়ে দেবো শাড়িটা। শাড়িটা কিন্তু দারুণ, দেখি তুমি একটু পরে দেখি কেমন লাগে। শাড়িতে চওড়া পাড়, দেখেছেন? হলুদ, মানে ভেতরটা পুরো হলুদ, আর এখানে চওড়া। দেখুন এটা হচ্ছে এটা, মানে সবার লাস্টের পার্টটা কিন্তু ওইটা গ্রিন কালারের আছে। ও মা দেখো তো বৌদির শাড়িটা কেমন লাগছে। বৌদির শাড়িটা কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু হলুদ কালারটাকে একটা হ্যাঁ ভালোই লাগছে। শাড়িটা ভালো মতন আপনারা দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগে শাড়িটা। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও বৌদির শাড়িটা, আর পরে আবার দেখাবো। তা শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও।
বৌদিকে এই শাড়িটা আমি দিলাম অ্যানিভার্সারি উপলক্ষে, আর জামা ষষ্ঠী উপলক্ষে দিয়েছিলাম তোমার আগের দিনে। সেই শাড়িটা বৌদি বিয়ে বাড়িতে পরে গেছিলো, দেখতে পেয়েছো। তা দেখি বৌদির কেমন লাগে এই শাড়িটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, বৌদির জন্য তার জন্য কিনেছি আমি শাড়িটা। চলো পরে আবার দেখা হচ্ছে। তার ফ্রেন্ড একটু শাড়িটা ভালো মতন দেখি নিন। দেখো টাটা, পরে আবার দেখা হচ্ছে। দেখো বৌদির শাড়িটা আমিই পরে বসে রয়েছি গায়ে দিয়ে, দেখতে পাচ্ছ? হলুদ কালার আর নীল পাড়। বৌদি নীল কালারের ব্লাউজ কিনেছে, ভীষণ ভালো লাগবে আমার বৌদিকে পরলে। বৌদি যেহেতু ফর্সা মানুষ, তা অনেকেই আমাকে গিফট দিয়েছে। আমার বোন দিয়েছে, বড় বৌদি দিয়েছে, বৌদি দিয়েছে। তোমাদের সঙ্গে পরে সব শেয়ার করব। আমার মেয়ে দিয়েছে, কে কী দিয়েছে না দিয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, ভালো লাগবে। চলো টাটা, পরে আবার দেখা হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা আবার বোনের বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাবে, সেখানে আবার যেতে হবে। চলো, কেমন লাগছে শাড়িটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এখন ইভিনিং টাইম, দেখতেই পাচ্ছ আমি এদিকে রেডি হয়ে গেছি। আর আমার ঠাকুর পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে মানে। তাহলে চলো আজকে আবার কি করব, বিকেল থেকে রাত্রি পর্যন্ত সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। বোনেরা আবার বিয়ে বাড়ি যাবে, মাম্মা আবার বিয়ে বাড়ি যাবে, মাম্মা আবার লেহেঙ্গা পরবে, জানো? ফ্রেন্ড আপনারা তো দেখেছেনই যে আমি কেঁদেছিলাম সেই দিনকে। বন্ধ কর। তাই তো ফ্রেন্ড, তাই জন্য হচ্ছে একটা মেয়ে মানে ইংলিশেই কথা বলে, একটা মেয়ে বলেছে রিধিমাকে কেয়া হোগা, মানে রিধিমা কি মানে বাংলায় হচ্ছে রিধিমার কি হয়েছে এটা বলছে। চলো আজকে কেয়া হোগা, পরে আবার দেখা হচ্ছে। হোগা নাকি কি সব। ও বৌদি কি করো তুমি? এই যে আমি ফোন দেখছি, মামুনির সাথে ভিডিও কলে কথা বলছি। আমি চলে এসেছি বৌদির বাড়িতে এখন গিফট নিয়ে। আজকে আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। দেখো আমার ননদ আমার জন্য গিফট নিয়ে এসছে। তোমাদের তো আগেই দেখিয়েছি। বাবা রে, কি সুন্দর শাড়ি নিয়ে এসছে, দেখো কেমন লাগছে আমার বৌদিকে, দেখো নতুন বউ লাগছে বলো আমাকে তোমরা। দেখেছো কি সুন্দর আমার এই পাড়ের এই কালারের শাড়িটা, খুব ভালো লাগছে। পাড়টা কি সুন্দর, পাড়টা খুব সুন্দর হয়েছে, শাড়িটা খুব সুন্দর হয়েছে। আমাদের দুজনের অ্যানিভার্সারি, আমরা দুজনে মিলে আজকে হাক করছি, দেখো তোমরা। দাঁড়াও, আমার ননদের জন্য আমি কিছু কিনিনি। আমার ননদের কি পছন্দ হবে না হবে আমি তো বুঝতেও পারিনি। ওর জন্য আমি টাকা দেবো আমার ননদকে, আমার ননদ কিনবে। দাও, ননদের টাকাটা নিয়ে আসছি। হ্যাঁ, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ননদকে আমি 500 টাকা দিলাম, আমার ননদ একটা কিছু কিনে নেবে। কি হয় 500 টাকায় বলো? কিছুই হয় না, না হয় না। আমার ননদকে আমি আশীর্বাদ দিলাম, এইটা মা ভালো থাক, সুস্থ থাক, বৌদির আশীর্বাদ নে। এই দেখো বৌদি আমাকে গিফট করলো, গান্ধীজি করেছি। দেখতে পাচ্ছ? অবশ্যই কিনবো একটা জিনিস, এটা দিয়েই বউ সাজবো, লাল টুকটুক একটা শাড়ি কিনবো। নতুন বউ সাজবো, নতুন বউ। আমি জানি না আমার বড় ননদ আমার মনের কথা কি করে বুঝতে পারে। আমার এই শাড়িটা খুব পছন্দ ছিল, তো আমি ওকে কোনোদিনও বলিনি আমার এরকম একটা শাড়ি পছন্দ। হ্যাঁ, তো আমি সেদিনকে আমার যাকেও বলছিলাম এই শাড়িগুলো খুব ভালো লাগছে। তা ইমা ও দেখি আমার জন্য ওই শাড়িই নিয়ে এসে, তাহলে কতটা আমাদের মনের মিল বলো তো। ও আমার মনের কথাটা পর্যন্ত পড়তে পারে এখন। আমি খুব আনন্দ পেয়েছি শাড়িটা পেয়ে। আমি বোনের বাড়ি চলে এসেছি। তারপরে শ্যামবাজারে মায়ের সঙ্গে কথা বলছে বৌদি এখন। আমি আমার মায়ের সাথে কথা বলছি। আমার মা প্রতিদিন আমাকে সন্ধ্যাবেলা ফোন করে, দুপুরবেলা ফোন করে, সন্ধ্যাবেলা ফোন করে। আজ দেখেছো একই কালারের আবার নাইটি পরেছে, জানি না কিন্তু অরেঞ্জ অরেঞ্জ, খেয়ালই করিনি, আজকে দেখলাম একই কালার, একই কালারের নাইটি আবার একই কালারের স্টোন ব্ল্যাক। জানিও না যে বৌদি অরেঞ্জ পরেছে বা আমি করবো। তোমার আশীর্বাদ তোমাদের
কোনো সাজতে বসে গেছে, ও তোর ফুলটা নিয়ে আসি। বাবা এসি চালিয়েছে এই ঠান্ডার মধ্যে, আমি কাঁপছি। আদি আদি আমি কাঁপছি ঠান্ডার মধ্যে, আমার ভালো লাগছে না। মেকআপ আর্টিস্ট এখন সাজতে বসেছি। চলো পরে দেখাচ্ছি, ঘরে যাই না। কয়েক বসেছিলাম এতক্ষণ চলছে। পাখা কি এখন চালাল না? এখান থেকে যে কোনো একটা ফুল টুল দেখো না। আমরা আবার চলে এসেছি। দেখো এখানে দরজাটা ভিজিয়ে দাও। আদি কি খাচ্ছ তুমি? আদি ভাত খাচ্ছে। রেডি হওনি এখনো তুমি? এ টাকলা কি বেশি রয়েছে দেখাতে পাচ্ছি না আমি তোমাদেরকে। ও রেডি। আমি ভেবেছি কি পরে রয়েছে। কই তোর মা কই? বানানো না কোনটা? এই লেহেঙ্গাটা কবে? আমার মেয়েকে কবেতে বলছি পড়তে পড়ে। কিনেছিস? আরে হামারা কত ঢং ঢং করছে দেখো। সাজগোজ কমপ্লিট। মা রেডি হচ্ছে এদিকে। কেন ভালোই লাগবে? কেমন আমার লাগবে দেখি দাও আমার কাছে। মান্টুর কাছে দাও, মান্টু দিয়ে দিই। ওপর দিয়ে দিয়েছো তুমি। মানুষও ভেতরে দেয় নিচে দিয়েছে মোচো। ওই ফোনে আপডেট হয় না, কারণ ওই ফোনে স্টোরেজ নেই। স্টোরেজ তো ডিলিট করবি। ওরকম করে স্টোরেজ। তো তোমার তো বেলাজের সাথে আর কি শাড়ি আছে? তাহলে পরো মান্টুরটা। টাটা দেখি দিতলি ফুলটা লাগিয়ে কেমন লাগছে এবার? ভালো লাগছে। গেলাম প্রথমে ফ্রেন্ড দেখে দিন আমার মামাকে ড্রেস পরিয়েছি, মামাকে এবার সাজাবো। দেখো সাজানোর পর কেমন লাগে। চলো বিয়েবাড়িতে সবাই রেডি হয়ে গেছে, আবার মা, তিথি দিদি, মানি সবাই রেডি হয়ে গেছে। চলো আমি এরকম করে দিবি, দেখবেন আপনার আমার একদম মেকআপ হয়ে যাবে। হাতটা দে। কত সুন্দর লাগছে ফ্রেন্ড, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। সেই সরস্বতী পুজোর শ্বাসটাই মামা বাবা সেজেছে। আর মানে সরস্বতী পুজোর শাড়িটা একটা চোখে দিচ্ছিল, চোখে দেয়নি একটা এগুলো না তো চুরি চন্দিয়া তেরে নিয়ে আইরে আইরে না ঢং করতে হবে না তো। পেছনটা দেখি, ঠিক আছে দেখি চুল নষ্ট না হয়। বিয়ে বাড়ি থেকে এসে আমরা ভিডিও করবো, তো প্লিজ আপনারা দেখবেন আর লাইক করবেন আর শেয়ার করবেন। ঠিক আছে। তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কার্তিক দাদা রেডি হয়নি? মাম্মাম হাত ধুয়েছিলে তুমি তখন? দেখি একটু ফেরো আমার দিকে, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ। কখন থেকে দাঁড়িয়ে রয়েছে আমার মেয়ে, ওয়েট করছে। মা চেঞ্জ হয়ে গেছে মা। ভারী লাগছে ওইটা পরে একটু। দেখি টাকলাকে দেখি একটু। চুলটাকে এরকম করে দিচ্ছিস কেন? ফুল দিয়ে দিস নি? সাইডেই তো ভালো লাগছিল। এটা কিরকম ন্যাড়া ন্যাড়া লাগছে। ওই তো চন্দন ওখানে দাঁড়িয়ে রয়েছে। এই আমার মাম্মিজিও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছে। আমার বোনও রেডি গেছে। দিদি যাচ্ছে না, ভালো লাগছে না, যাচ্ছে না, ভালো লাগছে না। চ যা যাবে না চন্দন, পেটটাকে নিয়ে বাড়ি দিয়ে যাবো। এটাকে কেটে বাড়ি রাখ তাহলে চন্দনকে। গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু শুয়ে শুয়ে ফোন ঘাটবো।
তা যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না, সারাদিন কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।